চয়েস। এটা আমি প্র্যাকটিসে আমি যা খুশি তা পড়ে যাব। প্র্যাকটিসে আমি কি পড়ব না পড়ব সেটা আমার ব্যাপার। এবার সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন মডেল মারিয়া মিম। দেশের সবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এই কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগেল নোটিশও পাঠানো হয়েছে। অশ্লীলতার অভিযোগে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর রায়চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিউর রহমান অংশু এবং মডেল অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আরিশার বিরুদ্ধে লিগেল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন। লিগেল নোটিশে বলা হয়েছে, সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। শাম্মী ইসলাম নীলা, আলিশা তাদের স্বাধীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গিমা সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোটো ছোটো ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোটো বড়ো সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। তার মানে রিজনটা তাহলে ভাইরাল হওয়ার জন্য তাকে কেউ, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। আলোচনা সমালোচনার মধ্যে এবার সেই আইনজীবীর বিরুদ্ধে পাল্টা ক্ষোভ প্রকাশ করলেন মডেল মারিয়া মিম। মারিয়া মিম তিনি বললেন, আইনজীবী জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে, তার বিরুদ্ধে মামলাও করব। মিম বলেন, সে ভাইরাল হওয়ার জন্যই আসছে, কারণ খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয় তার আসলে কাজ নেই, সেই কারণেই এমনটা করেছে। সেই আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে মারিয়া তিনি আরও বলেন, সেই আইনজীবী যা করেছে এতে আমার মানহানি হয়েছে, তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দেব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরনো ক্লিপগুলো, নতুন ফটোগুলো আবারও ভাইরাল হয়েছে, এতে করে আমার মানহানি হয়েছে। অবশ্যই আমি মানহানির মামলা করব, কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত, যেগুলো কেউ মোবাইলে ধারণ করে চড়িয়েছে, কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে। মারিয়া মিম তিনি আরও বলেন, প্র্যাকটিসে আমি কি পরে যাব সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি তখন কিন্তু জার্সি পরে যাচ্ছি, কিন্তু পার্সোনালি কোথায় কি পরে যাব সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা চড়ানোর কি আছে? আমাদের কোনো দোষ নেই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন, আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে আমি তার উত্তর দিয়েছি। এর পূর্বে 13ই মে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হলো এবারে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আসর। এই আসরে জয়ী হয়েছে গিগাবাইট টাইটান্স। এই দলে খেলেছিলেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মেহজাবিন চৌধুরী, মৌসুমী হামিদ সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরাও।